রাজধানীর অভিজাত এলাকা গুলশান, যেখানে একটি ফ্ল্যাটের প্রতি বর্গফুটের বাজার মূল্য প্রায় ৩০,০০০ টাকা, অথচ রাজউক তা বিলিয়ে দিয়েছে নামমাত্র মূল্যে। দুদকের অভিযোগ, ২০২৪ সালে বিচারক ও আমলাদের তুষ্ট করতে ৩,০০০ স্কয়ার ফিটের বেশি ৪৮টি বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ দেয় শেখ হাসিনা সরকার। প্রতি বর্গফুটের মূল্য ধরা হয় মাত্র ১৪,৫০০ টাকা। গুলশানের মতো এলাকায় এমন দরে ফ্ল্যাট দেওয়ায় এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে অন্তত ২৩০ কোটি টাকা। দুদকের অনুসন্ধান বলছে, ফ্ল্যাট সুবিধাভোগীদের তালিকায় রয়েছেন সাবেক বিচারপতি, আইজিপি থেকে শুরু করে সাবেক সচিব ও এমপিরা, যেখানে এক একটি ফ্ল্যাটের বাজার মূল্য ৯ কোটি টাকা হলেও তারা পেয়েছেন অর্ধেক দামে। রাজুকের রাজধানীর রূপসা অ্যাপার্টমেন্ট প্রকল্পে আওয়ামী আমলা বিচারকদের কম দামে ফ্ল্যাট দেওয়ার একটি অভিযোগ ছিল। সেই অভিযোগটির অনুসন্ধান শুরু হয়েছে। জড়িত সংশ্লিষ্ট সকলের বিষয়ে অনুসন্ধান শেষে প্রকৃত তথ্য উঠে আসবে। একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছিল, ওখানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এই নগর পরিকল্পনাবিদ বলছেন, বিগত সরকারের মদদে একটি নির্দিষ্ট সিন্ডিকেটকে অবৈধ সুবিধা দিয়েছিল রাজউক। কারা কিভাবে এই প্লটগুলো পেয়ে থাকেন, বিশেষ করে ক্ষমতার অপব্যবহার বিগত সময়ে কারা করেছেন এবং তার সাথে রাজুক কেন্দ্রে কারা জড়িত ছিল। অধিকাংশ ক্ষেত্রে রাজনীতিবিদ যারা জড়িত ছিল, কারা অর্ডার দিয়েছে, সেটা আমরা প্রায়শই মিডিয়ার মাধ্যমে শুনে থাকি। কিন্তু রাজুকের ভেতরে যে চক্রটা আছে, সেই চক্র নিয়ে কখনো কথা হয় না। তাহলে আমলাতন্ত্রের ভেতরে এবং তাদের রাজুকের স্টাফদের মধ্যে যারা আছেন, এই চক্রটাকে উন্মোচন না করলে রাজুকের মধ্যে যে আমরা বলছি যে সততা এবং জবাবদিহিতা, সেটা আসবে না। ফ্ল্যাট বরাদ্দে এই অনিয়মের ঘটনায় ব্যবস্থা নিতে রাজউক চেয়ারম্যানকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।